नमस्कार बंधुरा आज शारदा माয়ের রান্নাঘরে নিয়ে এসেছি বেগুনের তরকারি। বেগুনের তরকারি রুটি এত টেস্টি হবে, এইভাবে রান্না করলে আমি যেভাবে বানাবো রুটির সাথেও খেতে পারবেন, ডাল ভাতের সাথেও খেতে পারবেন। খুবই ভালো একটা তরকারি, অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকবেন। বেগুনের তরকারিতে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর অর্ধেক পেঁয়াজ। এটা এবার থেতো করে নেব। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবারে বেগুনের মধ্যে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটাকে মাখিয়ে নেব। হয়ে গেছে মাখানো। একবার বানিয়ে দেখো বন্ধুরা, জিভে জল এসে যাবে বেগুনের এই তরকারি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো ফোড়ন, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। যে বেগুন খায় না সেও খাবে, এইভাবে বানাতে থাকো। ভিডিওটা লাস্টে দেখতে থাকবেন, আমি যেভাবে বানাবো সেইভাবে দেখতে থাকো, এইভাবেই বানাবো। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা কাঁচা লঙ্কা, রসুন, একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে দেবো অল্প একটু জল। বন্ধুরা, বেগুনের মশলাটা রেডি হয়ে এসেছে। এবারে একে একে বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসটাকে সিম করে রাখতে হবে। গ্যাসটাকে সিম করে দিয়ে দেবো। একে একে বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। সাইড থেকে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে আর একটা কিছু ঢাকা দিয়ে দেবো। এবারে আমি একটু নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, বেগুনের তরকারি শারদা মায়ের রান্নাঘরে পুরো মুখে জল এসে যাবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। শারদা মায়ের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে।